বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। সেখানে অনেক কিছু নিয়ে আলোচনা হবে, যেমন ওপেনার। সেখানে ওপেনার হিসেবে রাখা হয়েছে অফরমে থাকা লিটন কুমার দাসকে, তার সাথে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। এখানে লিটন দাসকে বাড়া দিয়ে নাইম শেখ, পারভেজ হোসেন ইমন যে কোনো একজনকে রাখা যেতে পারত। বর্তমান সময়ে লিটন দাসের ফর্ম একবারে বাজে। তারপর মিডল ব্যাটসম্যান, সেখানে শান্ত বাজে ফর্ম হলে তিনি একজন অধিনায়ক, তার সাথে আছেন সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়। মিডিয়াটা বর্তমানে মোটামুটি অনেকটাই ভালো বাংলাদেশে। তারপর ফিনিশিং গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, অত্যন্ত ভালো ফিনিশার দুইটা। স্পিনার শেখ মাহাদি, রিশাদ হোসেন এবং তানভীর ইসলাম। সেখানে তানভীর ইসলামকে বাড়া দিয়ে একটা ব্যাটসম্যান রাখা যেতে পারতো, মানে তিনটে স্পিনার অলরেডি আছে, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, মাহাদি। চারটা স্পিনার কোনো প্রয়োজন ছিল না, সেখানে চারটি স্পিনার রাখা হয়েছে। তারপরে পেসার তানজিদ সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। সেখানে সাইফুদ্দিনকে অনেকটাই মিস করবো। সাইফুদ্দিন থাকলে বলারের সাথে তার ব্যাটিংটাও মোটামুটি ভালোভাবে অনেক পেতে যেতাম, তার সাথে ফিনিশিংকে অনেক লাভবান হতাম। শেষ ডেট ওভারে তার ইয়র্কারগুলো খুব মিস করবো। সেখানে মুস্তাফিজুর, শরীফুল, তাসকিন হয়তো প্রতিটা ম্যাচে খেলবেন। তাসকিনের যেহেতু একটু ইঞ্জুরি ছিল, সেখানে তানভীর ইসলামকে বাড়া দিয়ে সাইফুদ্দিনকে রাখা যেতে পারতো। তাসকিন একটা ম্যাচ না খেলতে পারলে সেখানে সাইফুদ্দিন খেলতে পারতেন। চারটা স্পিনে কিন্তু প্রয়োজনই ছিল না। আর মোটামুটি দলটা অনেকটাই ভালো হয়েছে। সেখানে ব্যাকআপ প্লেয়ারে আছেন আফিফ হোসেন দুর্ব এবং হাসান মাহমুদ অনেকটাই ভালো বলার। তাসকিনে যদি আউট হন তাহলে হাসান মাহমুদ ইন হবে স্কোয়াডের সাথে। আর স্কোয়াডে ওপেনারে আমি একটু বাজেও দেখতে পাচ্ছি লিটন কুমার দাস। এত বাজে ফর্ম থাকা সত্ত্বেও তাকে নেওয়া হলো বিশ্বকাপ দলে। সেখানে সাইফুদ্দিন একটা বাজে ম্যাচ খেলার কারণে তাকে নেওয়া হয় বিশ্বকাপে, যেটা লাস্ট ম্যাচ ছিল জিম্বাবুয়ের সাথে 5 রান 4 ওভারে দিয়ে হবে।